ভালোবাসার দিক থেকে আমরা এটা চাচ্ছি, আমরা মন থেকে চাই যে তিনি থাকুক আমাদের কাছে। কিছুদিন আগে যেরকম মার্চ ফর গাজা হয়েছে, যেরকম এরকম বড় মার্চ ফর ইউনূস হয়, উনি অবশ্যই থাকবেন, কারণ উনি নিজে চান এই দেশের একটা উন্নতি হোক। আগে দেশের সংস্কার হবে, তারপর নির্বাচন। বর্তমানে দেশের বেশিরভাগ মানুষই চাইতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সংস্কারগুলো সম্পাদনা হোক। ওনার বয়স হয়েছে, ওনার উপরে একটু অতিরিক্ত চাপানো হচ্ছে, কিন্তু ভালোবাসার দিক থেকে আমরা এটা চাচ্ছি, আমরা মন থেকে চাই যে তিনি থাকুক আমাদের কাছে নিজে, কারণ যে কোনো একটা রাজনৈতিক দল আসলে তারা তাদের দায়িত্ব পালন করবে আমরা জানি, কিন্তু তার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসার দিক থেকে আমরা চাচ্ছি যে উনি থাকুক। আপনারা জানেন, যখন প্রথমে ওনারা আমরা বলি যে ক্ষমতা গ্রহণের জন্য উনিরা কিন্তু রাজি হন নাই। আমাদের ছাত্রদের জোরালো দাবিতে তিনি রাজি হয়েছেন। যদি এদেশের জনগণ চায়, কিছুদিন আগে যেরকম মার্চ ফর গাজা হয়েছে, যেরকম এরকম বড় মার্চ ফর ইউনূস হয়, উনি অবশ্যই থাকবেন, কারণ উনি নিজে চান এই দেশের একটা উন্নতি হোক। এই দেশের উন্নয়নের জন্য তিনি তার আজীবন ব্যয় করেছেন। তিনি নিজেও চান এই দেশের উন্নতি হোক। যদি জনগণ সবাই চায় তাহলে অবশ্যই তিনি থাকবেন। আপনারা দেখছেন 5 আগস্ট কিভাবে জনজোয়ার সৃষ্টি হয়েছে, ঢাকার পথ অলিগুলি সবকিছু মানুষে পূর্ণ হয়েছে। ঠিক কিছুদিন পরও যখন রাজনৈতিক দলগুলা নির্বাচন নিয়ে বেশি চাপাচাপি করবে, তখন আবার জনস্রোত সৃষ্টি হইব ইনশাল্লাহ। এইখানে আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশের সবাই কিন্তু উচ্চবিত্তের লোক না। এখানে ম্যাক্সিমাম লোকই হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ। এই মানুষগুলো চায় যে তার শুধুমাত্র পেটে ভাত জুটলেই হবে, সে আর কিছু বুঝে না। সে সরকার কি, জনগণ কি, সরকারের উপকার কি, জনগণের উপকার কি, এটা কিন্তু সে বুঝে না। সে বুঝে তার নিজের উপকার। সে যদি খেতে পারে, রাত্রে শান্তিতে ঘুমাইতে পারে, পরের দিন ঘুম থেকে উঠতে পারে শান্তিতে, এটাই শুধু তার চাই। এখন আমরা যতটুকু বলি, একজন মানুষের যে 5টা মৌলিক চাহিদা আছে, এই 5টা মৌলিক চাহিদার যতটুকু সংস্কার দরকার, একজন মানুষ যতটুকু সংস্কার হলে সে এই শান্তিটুকু পাবে যে সে খাইতে পারতেছে, ঠিক মতো ঘুমাইতে পারতেছে, সে শান্তি পাইতেছে, শুধু এইটুকু যদি হয় তাহলে আমরা চাই যে তারপর নির্বাচন দেওয়া হোক। দেশের ওপর বহির্বিশ্বের কোনো লোলুপ দৃষ্টি থাকবে না, শুধুমাত্র ততটুকু সংস্কার হলেই নির্বাচন দিয়ে দেওয়া উচিত। আমরাও চাই একটা সঠিক নির্বাচনী দলের হাতে দেশটা যাক, তবে তার আগে সংস্কারটুকুই দরকার, যে সংস্কারটুকু ওই সঠিক নির্বাচনী দল পছন্দ করতে আমাকে সাহায্য করবে। যদি এমন হয় যে আমরা কারো থেকে আশ্বাস পাই যে না, ডক্টর ইউনূস বা যেই হোক, আগে দেশের সংস্কার হবে তারপর নির্বাচন, তাহলে আমাদের এই কর্মসূচি আমরা এখান থেকে কি বলে সরাই নিব। আর যদি এমন হয় আমরা কোনো আশ্বাস না পাই এবং চূড়ান্তভাবে যদি এমন হয় যে ইন্টারিমের ওপর বা সংস্কারের ওপর কোনো ধরনের অন্য রাজনৈতিক দলরা আঘাত হানতেছে বা তারা জোর করে আন্দোলন করে জুলুম কি বলে নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে, তাহলে আমরা এইখান থেকে পরবর্তীতে যেমন আমরা বলছি চূড়ান্ত আমরণ অনশন পর্যন্ত আমরা অগ্রসর হব। বিগত সময়ে 5ই আগস্টের পরবর্তী সময়গুলোতে কোনো ধরনের রাজনৈতিক দল, দেশে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভাবমূর্তি বা তাদের যে তৎপরতা, তাদের কাজকর্ম দেখে আমাদের একটু মনে হয় না যে তারা যে পরবর্তী সময় বা নির্বাচিত হলে তারা আমাদের এই দাবিগুলো বা এই সংস্কারগুলো করতে পারবে। তো তারা আমাদের মনে কোনো ধরনের আস্থার যোগানই দিতে পারে নাই। তো এই জন্যই আমরা মূলত চাইতেছি যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারই আমাদের দাবিগুলো পূরণ করুক, ন্যূনতম 5 বছর অবস্থানের মাধ্যমে। বর্তমানে দেশের বেশিরভাগ মানুষই চাইতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সংস্কারগুলো সম্পাদনা হোক। কেননা 5ই আগস্ট পরবর্তী সময়ে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে অ্যাক্টিভ আছে, তারা কেউ জনগণের মনে বা আমাদের মনে আস্থা যোগান দিতে পারে নাই যে তারা আসলে সংস্কারগুলো করতে পারবে বা সংস্কারগুলো দিয়ে তারা সোচ্চার কিনা। আমরা দেশের সর্বস্তরের জনগণকে এখানে আসার জন্য আহ্বান জানাবো। কোনো পার্সপেক্টিভ বা কোনো স্পেসিফিক মানুষকে আমরা এখানে বলবো না যে আপনি আসেন বা আপনি আসেন এখানে বসেন। সকল ধরনের শ্রেণী পেশার মানুষকে আমরা এখানে আসার জন্য আহ্বান জানাবো, আমাদের সাথে একমত পোষণ করার জন্য আহ্বান জানাবো।